এরাই হচ্ছে কোরআনের সব থেকে বড় পারদর্শী। অতএব তোমরা কোরআন কার কাছ থেকে শিখবে? এই চারজনের কাছ থেকে। ইস্তাকরাউল কোরআন মিন আরবাইন, চারজনের কাছ থেকে তোমরা কোরআন শিখবে। 1 নম্বরে আব্দুল্লাহ বিন মাসউদ, 2 নম্বরে সালিম মাওলা আবি হুদাইফা, 3 নম্বরে উবাই বিন কাব, আর 4 নম্বরে হচ্ছে মুআদ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই 4টি সাহাবার সার্টিফাই করলেন। তার মানে কি? আবু বকর ভুল পড়তেন, ওমর ভুল পড়তেন, আলী এবং অন্যান্য সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এরা কি ভুল পড়তেন? না, এরা ভুল পড়তেন না, কিন্তু ওদের মতো না। ওরা পারদর্শী, ওরা বেশি পারদর্শী ছিলেন। এবার সমস্ত এই সাহাবীগুলি পণ্ডিত ছিলেন, বিভিন্ন বিষয়ে পণ্ডিত ছিলেন, এবং তারা সকলেই যুবক অবস্থায় ছিলেন, আল্লাহর নবীর কাছ থেকে কোরআন শিখেছিলেন। আরে উবাই রাদিয়াল্লাহু তাআলা, উবাই বিন কাব এত বড় পণ্ডিত ছিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন বলছে, উবাই আখবিরনি আন তাকওয়া। আচ্ছা, তাকওয়া কাকে বলে? উবাইকে জিজ্ঞাসা করছেন কে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আখবিরনি আন তাকওয়া। বলছেন আমি আপনাকে তাকওয়া বলবো? আনতা আমিরুল মুমিনিন, আপনি আমিরুল মুমিনিন, তাকওয়া আপনি আমার কাছ থেকে জানতে চান? উবাই বিন কাব সাধারণ কারি এবং সাধারণ সাহাবী, ওমর ফারুক দ্বিতীয় খলিফা, যার ব্যাপারে আমার নবী বলে গেল্লাহ কানা বাদি নবী আল্লাহ কানা উমর, আমার পরে যদি কোনো নবী হওয়ার ব্যাপার থাকতো তাহলে কে নবী হতো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হতেন। এরকম একজন বিচক্ষণ সাহাবী যার জান্নাত দেখে এসেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছিলেন। বলে আপনি আমার কাছ থেকে তাকওয়ার কথা জানতে চান? হ্যাঁ, আমি জানতে চাই, তুমি বলতে পারবে সঠিক ব্যাখ্যা তাকওয়া কাকে বলে? তখন উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আচ্ছা বলুন, হাল মাশাইতা আলা তারিকিন ফিহি শাওকা, আপনি কি এমন রাস্তা দিয়ে কোনোদিন গেছেন যার চারিদিকে কাঁটা লাগা আছে? কাঁটা, একটু অসাবধান হলেই কাঁটাটা আপনার জামাতে বা কাপড়ে লেগে যাবে, এরকম কোন রাস্তায় গেছেন? বলে হ্যাঁ গেছি। তখন আপনি কি করেছেন? মা আজাসানা আতাফি, কি করেছেন? সাম্মারত ইজারি, তখন আমি আমার নুগিটাকে ভালো করে, নুগি মানে নুগির ব্যবহার প্রচলন ছিল আর কি, সে কি ধরনের নুগি ছিল, কেমন ছিল, আমাদের মতো লম্বা ছিল নাকি একটু খাটো ছিল, সেলাই করা হতো নাকি সেলাই করা হতো না, আমাদের সব জায়গায় কিন্তু সব রকম ব্যবহার হয় না। দেখবেন কেরালাতে কোনো মানুষ লুঙ্গি সেলাই করে পরে না, কেরালার মানুষ কেউ লুঙ্গি সেলাই করে পরে না, লুঙ্গি সবাই পরে। কেরালা বলেন, আর ওইদিকে আপনার অন্ধ্রপ্রদেশ বলেন, ওইদিকে আপনার তামিলনাড়ু বলেন, লুঙ্গি কিন্তু সবাই পরে, কিন্তু কেরালার মানুষরা কিন্তু লুঙ্গি সেলাই করে পরে না। তবে মোট কথা হচ্ছে ইজার এই সব লুঙ্গিকেই বলা হয়, যার বিভিন্ন ঢাঁচা আছে, বিভিন্ন রকমারি আছে। তো মোট কথা হচ্ছে বলে আমি তখন লুঙ্গিটাকে ভালো করে শ্যামটেলি যাতে করে কাঁটা লেগে না যায়। উবাই বিন কাব বলছে হাদা হুয়া তাকওয়া, এইটার নামই হচ্ছে তাকওয়া। নিজেকে শ্যামটেলেন, নিজেকে সাবধান করলেন, বাঁচাবার পথ অবলম্বন করলেন যাতে কাঁটা লেগে না যায়, মানে যাতে করে জাহান্নামে যেতে না হয়। সেই জাহান্নামের পথ থেকে নিজেকে শ্যামটেলেন, নিজেকে সাবধান করলেন। দেখেন কোন কোন পথগুলি জাহান্নামে যায়, সেই পথগুলিকে ছেড়ে ওই পথ ধরুন যে পথ আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বলে এটাই হচ্ছে তাকওয়া। বলার উদ্দেশ্য হচ্ছে যে এই সমস্ত সাহাবীদেরকে, যাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সার্টিফাই করলেন, তারা সব যুবক সাহাবী ছিলেন এবং বিভিন্ন পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সাহাবীদের বিভিন্ন গুণের কথা তুলে ধরেছেন। কোথাও বলছে আরহামা উম্মতি বে উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি দীনিল্লাহি ওমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আ'লাহুম বিল হালাল ওয়াল হারাম মুআয ইবনে জাবাল ওয়া আফরাদাহুম যায়েদ ওয়া আকরাহুম উবাই বিন কাব ওয়া আমিনু ওয়া লিকুল্লি উম্মাতিন আমিনু আমিনু হাদিহিল উম্মাতি উবাইদুল্লাহ বিন জাররাহ। তিনি বলছে দেখো আমার উম্মতের মধ্যে, আমার উম্মতের প্রতি সবথেকে দয়াবান মানুষ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চরম দয়াবান ছিলেন, বড় নরম মানুষ ছিলেন তিনি, কিন্তু যোগ্যতায় অনেক উচ্চ ছিলেন। তাই তিনি প্রথম খলিফা নির্বাচিত হয়েছিলেন। যারা খলিফা নির্বাচন করেছিলেন তারা আমাদের মতন কোনো সাধারণ মানুষ ছিলেন না, তারা আল্লাহ নবীর কাছ থেকে শিক্ষা প্রাপ্ত পণ্ডিত মানুষগুলি ছিলেন। যে সমস্ত পণ্ডিত মানুষগুলি মিলে একজন পণ্ডিতকে নির্বাচন করেন খলিফা, তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু চরম নরম হৃদয়ের মানুষ ছিলেন।
তাই বলছে আমার উম্মতের মধ্যে আমার উম্মতের প্রতি সবথেকে দয়াবান মানুষ হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আমার উম্মতের মধ্যে সবথেকে দ্বীনের ব্যাপারে কঠোর মানুষ হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটুকু উল্টো পাল্টা কোনো কিছু হয়ে গেলে কিন্তু উনি দাঁড়িয়ে যান তরবারি নিয়ে, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, ওর গর্দনটা উড়িয়ে দেবে। এত বড় বদমাশি বেয়াদবি করেছে। তো মোট কথা হচ্ছে দ্বীনের ব্যাপারে, কিন্তু ব্যক্তিগত স্বার্থের জন্য না, দ্বীনের ব্যাপারে, দুনিয়ার জন্য না। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, আল্লাহ নবীর জান্নাত কি বলে ওমর ফারুকের জান্নাত দেখে এলেন, নিয়ে আল্লাহ নবী দেখে আসার পরে ওমর ফারুককে বলছেন যে দেখো এত সুন্দর তোমার জান্নাত দেখলাম, বাপরে বাপ, চোখ ভরে যায়, জান জুড়িয়ে যায়, মনে হলো যে একবার ঢুকি, কিন্তু হঠাৎ করে তোমার আবার রাগের কথা মনে পড়ে গেল, তোমার আবার রাগ তো কম না, তাই জন্য আমি আর ঢুকলাম না। আল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাটা শুনে কেঁদে ফেললেন আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি রাগী মানুষ, কিন্তু বলুন আমি কি কোনোদিন আমার রাগ আপনার উপরে চালিয়েছি? আমার রাগ তখন হয় যখন আপনার কথার উপরে কোনো কথা এসে যায় আর সেটাকে মানতে তারা পারে না। আমার রাগ তখন হয় যখন দিনের ব্যাপারে কোনো মানুষ কোনো উল্টো কথা বলে ফেলে। আমার রাগ তখন হয় যখন দিনের উপরে কেউ খেয়ানত করে ফেলে, তখন আমি নিজেকে বরদাস্ত করতে পারি না। তাই হাতেম বিন বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চিঠি লিখেছিল মক্কায়, আল্লাহ নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ে যাবেন, সাহাবীদেরকে বলেছিলেন খবরদার আমি যে মক্কা বিজয়ে যাব এ খবর যেন মক্কার কেউ জানতে না পারে। কিন্তু সাহাবী হাতেম বিন বালতা রাদিয়াল্লাহু আনহু একটা চিঠি লিখে একটা মেয়েকে দিয়ে মক্কাবাসীকে খবর করে দিয়েছে, কাফের অমুসলিমদেরকে, যে এখানে প্রস্তুতি চলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিযানে আসছেন, খবর দিয়ে দিলেন। খবর এখনো পৌঁছেনি, মেয়েটা যাচ্ছে আল্লাহ নবীর কাছে, কিন্তু খবর আকাশ থেকে চলে এসছে। আল্লাহ নবী তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন সাহাবীকে ডেকে বললেন, যাও রাউদায়ে খাক নামক একটা জায়গাতে একটা মহিলাকে দেখতে পাবে, তার কাছে একটা চিঠি আছে, সেই চিঠিটা নিয়ে আসবে। আর কিছু বললেন, ওই মহিলাকে ধরে নিয়ে আসবে, এসব কিছু না, ওই চিঠিটা নিয়ে আসবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবীকে নিয়ে চলে গেলেন ওই চিঠিটা আনার জন্য। মহিলাটাকে দেখতে, হ্যাঁ ওখানেই আছে। বলে তোমার কাছে একটা চিঠি আছে, দিতে হবে। বলে না আমার কাছে কিচ্ছু নাই। বলে দেখো নবী আমার বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর উনি বলেছেন মানে বলেছেন, উনি সত্য বলেছেন, উনি ওহীর আলোকে বলেছেন, ওই ওহীর কথাই কখনো ভুল হয় না। হয় তুমি স্বেচ্ছায় বের করে দিবে চিঠিটা, না হয় প্রয়োজন হলে আমরা তোমার শরীরে অনেক কিছু খোঁজাখুঁজি করে দেখব। তো দেখলেন তো নাছর বান্ধা উপায় নাই, তখন চুলের ঝুঁটি থেকে, যে ঝুঁটি বাঁধে ওই ঝুঁটির ভেতর থেকে চিঠিটা বার করে দিয়ে দিল। চিঠিটা নিয়ে চলে এলেন, আল্লাহ রাসূলের কাছে চিঠি পৌঁছে গেল। বলে আলী পড়ো চিঠিটা। চিঠিটা পড়ছে, তখন দেখছে যে হাতেম বিন বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মাধ্যমে মক্কাবাসীকে খবর করে দিচ্ছে। বিরাট মুনাফিকি কাজ হয়ে গেল। আর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন এই তরবারি নিয়ে উঠে বলছে, আদেন ইয়া রাসূলুল্লাহ আদরিবুন কাহু, হুকুম দেন, আমি ওর গর্দানকে উড়িয়ে দিচ্ছি। বলছে ওমর বসো, ওমর বসো। বসে গেল। বলে ওমর তুমি এমন সাহাবীকে কেমন করে হত্যা করতে পারো যে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিল? হাতেম এরা বদরের সাহাবী। ওই জন্য দেখবেন হাদিস বর্ণনাকারীদের, যারা হাদিস বর্ণনা করে তাদের কেউ যদি বদরি সাহাবী হয় তখন বলে আনফোলা আল বাদারি, অমুক বদরি। এই বদরিটা লাগিয়ে দেওয়া হয়েছে কেন? কারণ বদরে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মানই একটা ভিন্ন মান। আল্লাহ আসমান থেকে বলেছিলেন ওই বদরবাসীদেরকে সম্বোধন করে, ইমালু মা শাইতুল্লাহ কাদ গাফারতু লাকুম, আজকের পর থেকে তোমরা যা ইচ্ছা তাই করতে পারো, আমি তোমাদের সকলকে মাফ করে দিলাম। এই যে মাফ করে দিলাম আল্লাহর পক্ষ থেকে, যে এই শব্দটা, এটা ছোট শব্দ নয়। এ বদরি সাহাবী, একে আল্লাহ মাফ করে দিয়ে গেছেন। এ কখনোই কোনো কাজ মুনাফিকের জন্য করেনি, অবশ্যই কোনো কারণ আছে। তখন হাতেম বিন বালতাকে বললেন, বলো তুমি এই কাজটা কেন করেছিলে? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি ঈমান থেকেও ফিরে যাইনি, মুনাফিকেরও কোনো ব্যাপার নয়, আমি শুধু এই জন্য করেছিলাম এখানে যত সাহাবী আছেন তাদের সকলের পরিবার সব এখানে চলে এসেছেন, শুধু আমার পরিবার এখনো পর্যন্ত মক্কায় আছে। আমি মনে করলাম এই খবরটা যদি আমি দেই তাহলে ওরা আমার প্রতি অনুগ্রহ করে আমার পরিবারের হেফাজত করবে, আমার পরিবারের কোনো ক্ষতি হবে না। আর আপনি যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন মক্কা অভিযানের, এই সিদ্ধান্তকে রোধ করার মতন পৃথিবীতে বর্তমানে আর কোনো শক্তি নাই, এটা আমি 100% জানি। যার কারণে আমি জানি এই খবর পেলেও কোনো ক্ষতি আমাদের হবে না। আল্লাহ নবী বললেন, তুমি ঠিক বলেছ।
তারা জানুক বা না জানুক আমাদের আর কোনো ক্ষতি হবে না। আমার বলার উদ্দেশ্য ভাইরা আমার, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে ওই সমস্ত সাহাবীদের গুণের কথা তুলে ধরেছেন, যারা যৌবনকালে যুবক অবস্থায় আমাদের কাছ নবীর কাছ থেকে হাদিসের কথা, কোরআনের কথা এবং বিভিন্ন দ্বীনি বিধি বিধানগুলিকে শিক্ষা গ্রহণ করে আমাদের কাছে পৌঁছেছেন। আবু হুরায়রা এমন একজন সাহাবী, কত হাজার হাজার হাদিস বর্ণনা করেছেন। যদি এরকম সাহাবিয়া না হতো, এরকম ব্রেন